আসসালামু আলাইকুম। এমএস মোটিভেশনাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগতম। আজকে আসলে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার। আসলে আমাদের সমৃদ্ধ ইসলামী ব্যাংক এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমানতকারীদের যে উৎকণ্ঠা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আতঙ্ক বা তাদের যে মনোবল, আসলে সম্মিলিত ইসলামী ব্যাংকটা আসলে অনেক দিন যাবৎ ঝুলন্ত অবস্থা থাকার কারণেই আসলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যেমন কাস্টমাররা ধৈর্য ধরেছে, আসলে কতদিন ধৈর্য ধরবে বা কতদিন নাগাদ এই ব্যাংকটা আসলে সলিউশনে পৌঁছবে বা একটা পর্যায়ে চলে আসবে, সেটা কিন্তু এখনো অনিশ্চিত, যার কারণে কাস্টমারদের ভিতরে কিন্তু ক্ষোভের জন্ম নিচ্ছে। যদি এইভাবে ব্যাংকটা আসলে ঝুলন্ত না থেকে যদি একটা সলিউশনে যেত, যদি মার্চ হবে কি হবে না, এখন পর্যন্ত কিন্তু আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বা চূড়ান্ত কোনো সমাধানে সরকার বা বাংলাদেশ বা যেসব কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধানের পথে হাঁটেনি বা চূড়ান্ত কোনো পর্যায়ে সে পৌঁছায়নি যে কাস্টমারদের একটা কথা বলা যাবে যে হ্যাঁ, সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে বা হচ্ছে না, মার্চ হচ্ছে বা হচ্ছে না। এখন পর্যন্ত কাস্টমাররা এই সিদ্ধান্তে জানতে পারেনি, যার কারণে ধীরে ধীরে কাস্টমারদের ভিতরে খুব বাড়তেছে। খুব বাড়াটা স্বাভাবিক, যে আসলে যার সম্পদ যায় তার মান যায়, এরকম কথা আর কি। কারণ যার টাকা ব্যাংকে আটকা আছে তার স্বাভাবিকভাবে তার রাগ ক্ষোভ বাড়বে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। এখন রাগ ক্ষোভ বাড়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া তো আসলে হ্রাস করার তো কোনো সিদ্ধান্ত আমাদের ব্যাংক কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংক বলেন বা সরকার বলেন, সেদিকে কিন্তু হাঁটছে না। হাঁটছে আসলে, হাঁটলেও সেই হাঁটার অনেক স্লো। কারণ কাস্টমাররা তো দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান আছে। এখন এর ভিতরে হয়তো অনেক আছে না যে ঘোলা পানিতে মাছ শিকার করার মতো অবস্থা, এরকম অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব, বিভিন্ন ঘটনা তারা বলে যাচ্ছে। আসলে ওইসব বিভিন্ন গুজব কিন্তু আসলে সত্য না। বিভিন্ন, যেমন গতকালকে দেখলাম বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় লিখতেছে ব্যাংক তাহলে দেউলি হয়ে যাবে। এই যে একটা মিথ্যা গুজব রটানো, এটা কিন্তু জনগণের বা আমানতকারীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমরা গতকালকে খাতুনগঞ্জ বা চট্টগ্রামের যে কাহিনীগুলো দেখেছি, বিভিন্ন ব্রাঞ্চে তালা ঝুলানো, এইটা আসলে অনাকাঙ্ক্ষিত। কারণ ব্যাংকের যে স্টাফ তারা তো আসলে ব্যাংক ম্যানেজমেন্ট বা সরকার সিদ্ধান্ত না দিলেও তারা তো কিছু করতে পারেন না। এখন এই যে আমানতকারীরা কিন্তু গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া আমানতকারীদের শুধু দুইটা ওয়ার্ড বারবার বলতেছিল যে আপনারা হেয়ার কাট বাতিল করেন এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক করেন। এই দুইটা ওয়ার্ড কিন্তু বারবার তারা বলতেছিল। এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হলো আমানতকারীরা আসলে শুনতে চায় যে হেয়ার কাটটা বাতিল হয়েছে, লেনদেন স্বাভাবিক হবে। এবং ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী আছে তারাও আসলে একটা দিক নির্দেশনা চায় যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি বা কোন দিকে যাব। এখন এখানে একটা নির্দেশনা দিলে বা একটা গাইডলাইন দিলে কিন্তু মানুষ, ব্যাংকের যে কর্মকর্তারা আছে তারাও কিন্তু আসলে কাস্টমার বলতে পারে যে হ্যাঁ, আমরা এই দিকে যাচ্ছি, আপনাদের হেয়ার কাটটা এই অবস্থা আছে বা বাতিল হচ্ছে। এখন এই যে একটা আসলে একটা গোঁজামিলের মতো অবস্থা, এখানে ব্যাংকে গোঁজামিলের মতো অবস্থা হয়ে গেছে। কারণ এখন মতো সঠিক কোনো সিদ্ধান্ত বা রোড লাইন যেটা বলেন বা গাইডলাইন যেটা বলেন, এরকম কোনো নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই। এরকম যদি একটা নির্দেশনা আসতো যে ব্যাংক আমানতকারীরা শুধু শুনতে চায় যে আসলে আমরা কবে নাগাদ টাকা ফেরত পাবো, ব্যাংক কবে নাগাদ স্বাভাবিক হবে, হেয়ার কাটটা বাতিল হবে কিনা এবং বাতিল করেন, এই সিদ্ধান্তগুলোই আসলে কাস্টমাররা বারবার ব্যাংকে এসে জিজ্ঞাসা করে। তো সরকারের উচিত বা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তাদের উচিত এই গাইডলাইনটা আসলে দ্রুত দেওয়া। এই এই গাইডলাইনগুলো যদি দ্রুত দিতে পারে, তাহলে বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন কাস্টমারের ভিতরে যে আতঙ্ক আছে এটা কেটে যাবে এবং ব্রাঞ্চে যে তারা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যাচ্ছে এইগুলা কমে যাবে বলে আমরা আশা করি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।